নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। চলে এসেছি আজকে সান্দাকফু ফালুট ট্রেকের তৃতীয় পর্ব নিয়ে। প্রথম এবং দ্বিতীয় পর্বটাই যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো লিঙ্ক, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদেরকে একবার জানিয়ে রাখি, আমরা ডিসেম্বর মাসে গেছিলাম 6 জন বন্ধুবান্ধব মিলে সান্দাকফু ফালুট ট্রেকের উদ্দেশ্যে। আজ আমাদের ট্রেকের তৃতীয় দিন। প্রথম দিন আমরা ধোত্রে থেকে তুমলিং এসেছিলাম, সেখানে নাইট স্টে করার পর তুমলিং থেকে কালীপোখরি এসেছিলাম গতকাল। আর আজকে আমরা যাব কালীপোখরি থেকে সান্দাকফু। সান্দাকফু থেকে কিছু দূরে গিয়ে 2 কিলোমিটার পর আল বলে একটা জায়গা, আমরা সেখানে নাইট স্টে করবো। আমি করে নিচ্ছি মুয়ে মুয়ে। গতকাল রাত্রে কালীপোখরি এসে যে ঠান্ডাটা পেয়েছিলাম, সকালে এসে ততটাও ঠান্ডা ছিল না। তবে রাস্তায় বেরিয়ে এসে যেটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাই। এটুকু ধরে নেওয়া যায় রাত্রে 0 ডিগ্রি অবধিও গেছিল হয়তো। এখন সকালে সেটা রোদ ঝলমল দিনে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমার ক্যামেরা এখন সান্দাকফুর রাস্তাকে ফোকাস করে আছে। চলুন বিক্রমদার মুখ থেকে শুনে নিন আজকের আমাদের পরিকল্পনা। হ্যালো, এটা गुड मॉर्निंग। ये तो अभी हम लोग कालपोखरी से चौड़ी चौक आ गए हैं। हाँ, इस प्लेस का नाम है चौड़ी चौक। अच्छा। और इधर पहले इधर चौड़ी का घर था। हाँ, अभी इधर नाम पे है चौड़ी चौक, ठीक है। अच्छा। से थोड़ा सा सामने जाने से हम लोग को बीके बंधन मिलेगा। बीके बंधन से फिर हम लोग जाएंगे संतपुर। तो संतपुर से देन आल आल हम लोग का आल स्टे नाइट स्टे करेंगे और इधर करेंगे अभी। আচ্ছা, ওই যে উপরের যে টপটা দেখা যাচ্ছে ওটা সান্দাকফু। মুয়ে মুয়ে পাহাড়ের প্রতিটা বাঁক যেন নতুন পথের সন্ধান দেয়, তাই আমরা উঁচু রাস্তা দেখলেই মুয়ে মুয়ে বলে চিৎকার করি। রাস্তাটা কোথায় যাচ্ছে? এটা এই নিচের রাস্তাটা নেপাল যাচ্ছে। আচ্ছা, কোথায় কোথায় ট্রেকিং? ওই সান্দাকফু যাওয়ার ট্রেকিং রুট এইদিকেও আছে, তাই তো? আমরা বাই রোড যাব। আচ্ছা, এইদিকে সান্দাকফু যাবো আমরা। আচ্ছা, নেপাল হয়ে গেলে 700 মিটার শর্ট হতো, 700 মিটার কম হতো ওইদিকে গেলে নেপাল হয়ে, কিন্তু সিঁড়ি আমাদেরকে পেরিয়ে যেতে হতো। আমরা সিঁড়ি পেরোবো না বলে আমরা বাই রোড যাবো বলে ঠিক করেছি। পাহাড়ে যখন ট্রেকে যাবেন তখন অনেক শর্টকাট থাকবে, অনেক সিঁড়ির রাস্তা থাকবে। চেষ্টা করবেন শর্টকাট না নেওয়ার, চেষ্টা করবেন সিঁড়ি না ভাঙার। একটু ঘুরতে হলেও আপনি সাবধানে ঠিক আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু শর্টকাট নিতে গিয়ে পায়ে মোচড় লাগতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে, আপনার পুরো ট্রেকটাই মাটি হয়ে যাবে। শুধু আপনার কেন, আপনার পুরো ট্রিমের ক্ষতি হবে তাতে। তাই চেষ্টা করবেন শরীর ঠিক রাখার, চেষ্টা করবেন শর্টকাট না নেওয়ার। প্রকৃতিকে চারিদিকে দেখতে দেখতে এনজয় করতে করতে আপনি অবশ্যই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। বলো। ये जो लेफ्ट साइड में दिख रहा है ना, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর ডান দিকেটা ট্রেকিং রুট। मीटर में देख रहा है। अच्छा, हाँ। गाड़ी का रूट। আচ্ছা, রাইট সাইডে গাড়ির রোড, इंडिया रोड। হ্যাঁ ইন্ডিয়ার রোড, আর বাঁ দিকেরটা নেপালের রোড। আচ্ছা, আর মাঝখানের যেটা আছে সেটা ট্রেকিং রুট। সিঁড়ি পুরা সিঁড়ি করে যেতে হবে। আমরা সিঁড়ি ভাঙবো না বলে আমরা সবসময় গাড়ির রুটই নেবো। এবারে আমরা নেপাল নয় ইন্ডিয়ার দিকে যাব।
ইন্ডিয়ার রাস্তায়। দেখে বুঝতে পারছেন নিশ্চয় কতটা খাড়াই এই রাস্তাটা। তাও তো এটা মোটরেবল রুট, ট্রেকিং রুট হলে কি হতো। সকাল থেকে প্রায় একটানা 4 কিলোমিটার পথ হেঁটে আসার পর আমরা এখানে এসে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আর ড্রাই ফ্রুটস খেয়ে আবার ধীরে ধীরে এগোতে থাকলাম। প্রসঙ্গত বলে রাখি, এই ধরনের কোনো ট্রেকে আসলে আপনারা অবশ্যই ড্রাই ফ্রুটস নিয়ে আসবেন। তাতে অল্প একটু মুখে দিলে অনেকটা এনার্জি পাওয়া যায়। ড্রাই ফ্রুটস, চকলেট এসবগুলো অবশ্যই নিয়ে আসবেন, কারণ পাহাড়ে ওঠার সময় সারাদিন ট্রেকিং করার পর অনেকটাই ক্যালোরি বাড়ানো হয়। আর একটা কথা বলে রাখি, পাহাড়ি জায়গায় গিয়ে ওখানকার লোকালদের খাবারই খাবেন, তাহলে দেখবেন শরীরটা ঠিক থাকবে। ট্রেক সবসময় শুরু করবেন আর্লি মর্নিং, তার কারণ পাহাড়ে দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হয় এবং আবহাওয়া খারাপের দিকেই যায়, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, এই ধরনের। একটা জিনিস খেয়াল করে দেখছেন, এখানকার যে মোটরেবল রুটগুলো সেগুলোর কি অবস্থা। আমরা তো মোটরেবল রুট দিয়েই হাঁটছি, এইটা হলো মোটরেবল রুট। আপনি যদি ভাবেন যে পিচকলা রাস্তার উপর দিয়ে যাবেন, সেটা ভুল ভাবছেন। মোটরেবল রুট হলেও এরকমই রাস্তা, এইটাই রাস্তা, এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। রাস্তায় আস্তে আস্তে গাড়িতে আসা ভ্রমণ সঙ্গী কিছু জনের সাথে আমি কথা বললাম, তো তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে ভাই গাড়িতে বসে আসছি তো কোমরের অবস্থা সত্যিই খুব খারাপ, তোমরা হেঁটে যাচ্ছ, অনেক ভালো যাচ্ছ। ওরা মাঝে মধ্যে যখন গাড়ি ক্রস করছে আমাদের সাথে থামস আপ করে যাচ্ছে। ট্রেকিংয়ের আসল মজা হলো এই সৌন্দর্য। চারপাশটা দেখতে দেখতে ধীরে ধীরে আমরা ঠিক এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। চ্যাম্পিয়ন টিম পরপর আসছে, ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে সান্দাকফুর দিকে। যে কথাটা একটু আগে বলছিলাম, দেখুন এই গাড়িটার দিকে, তাও তো এটা সমতল রাস্তা। ওঠা নামার সময় সত্যিই খুব কষ্ট হয়। চলুন, সকাল থেকে না খেয়ে আছি, একটু এবার খেয়ে নিই। ময়ে ময়ে লঙ্কার মুড়ি, অনেক কিছু আছে, চানাচুর আছে, বাদাম আছে, গাজর আছে। টিফিন খেয়ে যখন হাঁটা লাগালাম তখন বাজে ঘড়িতে 11:11। আমরা আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ। কিছুক্ষণ আবহাওয়া পরিষ্কার ছিল, আবার কুয়াশাতে ঢেকে যাচ্ছে। এখানে মুড়ি টুড়ি খাওয়ার পরে, একটু এনার্জি পাওয়ার পরে আমরা সাইডে একটা রাস্তা ছিল, বিক্রমদা বললো এই শর্টকাটটা নেওয়া যেতে পারে, এটাই কোনো ক্ষতি হবে না, তোমরা আসতে পারো। আমরা বললাম ঠিক আছে চলো। তারপর বিক্রমদাকে ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটার অবস্থা দেখুন কতটা খারাপ। সান্দাকফু যাওয়ার রাস্তা আমরা পুরোটাই দেখলাম মোটামুটি খারাপের দিকে। কিছু কিছু জায়গা ছিল, টুমলিং থেকে কালীপুকুরি আসার সময় রোডগুলো ভালোই ছিল, বা প্রথম দিকে ধোত্রে থেকে কালীপুকুরি আসার রাস্তা খুব ভালোই ছিল। ইয়াস, সান্দাকফু। আমরা যখন সান্দাকফুর এই মাইল ফলকে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে 11:54। কালীপুকুরি থেকে সান্দাকফুর ডিস্টেন্স 6 কিলোমিটার। আমরা সান্দাকফু থেকে একটু এগিয়ে আল অবধি যাব
তাই আরও 2 কিলোমিটার এক্সট্রা। মানে আমরা এতক্ষণে 6 কিলোমিটার হেঁটে ফেলেছি, এরপরও 2 কিলোমিটার হাঁটা পথ বাকি আছে। খুব সুন্দর মিনিংফুল একটা লেখা আছে, ভিডিওটি পজ করে এটা অবশ্যই পড়বেন। এইটাই সেই সান্দাকফু, যার জন্য ছুটে আসা, যার জন্য আপনারাও এতদিন ধরে প্ল্যান করছেন। সান্দাকফু ট্রেকটা ইজি টু মডারেট হিসেবেই ধরা হয়, কারণ রাস্তাঘাট সত্যিই খুব ভালো। আপনারা চাইলে অবশ্যই এটা দিয়ে শুরু করতে পারেন ট্রেকের জার্নি। আমরা দেরি না করে আলের দিকে এগিয়ে যাচ্ছি। এটা পুরো রডোডেনড্রনের জঙ্গল, এইটা পুরোটা রডোডেনড্রনের জঙ্গল, পিঙ্ক রডোডেনড্রন। এটা মার্চ এপ্রিলে যখন ফুটবে তখন বোঝা যাবে ফুলের কালার। এটা চলে যাচ্ছে ফালুট, আর এই সাইডটা আমরা যাচ্ছি আল। আজকে আমরা আলে স্টে করব। আলের পরেও একটা জায়গা আছে চান্দু বলে, ওটা আরও 3 কিলোমিটার যেতে হয়। চান্দুতে একটাই হোমস্টে, সেখানে থাকতে গেলে অনেক আগে থেকে বুক করতে হবে, আমরা পাইনি। আমরা আলে গিয়ে স্টে করবো। আচ্ছা, সান্দাকফু থেকে আলে অবধি রাস্তা খুব চড়াই নেই, মোটামুটি ডাউন, ম্যাক্সিমামই ডাউন। ঠিক আছে, কি ওটা কোথায়? আল, আলে শুয়ে পড়বো। আমরা আলে চলেছি, খুব সুন্দর জায়গা, রোদও আছে, খুব সুন্দর জায়গা, পছন্দ হলো আমার। বাস নেটওয়ার্ক থাকবে না। আমরা এখন আলে পৌঁছে গেছি। এইগুলো ট্রেকার্স গ্রুপ, তারা টেন্ট করে এখানে আছে, আপনারাও চাইলে আসতে পারেন। সেগুলো গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। অনেক ট্রেকার গ্রুপ আছে, যেমন এই যে ইউথ হোস্টেলস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আমরা হোমস্টেতে যখন পৌঁছলাম তখন দুপুর 2টো। চলুন বাকি মেম্বার্সরা আসার আগে আপনাদেরকে হোমস্টেটা একবার ঘুরে দেখাই। এটা কাঠের হোমস্টে, এটা দোতলা। আমাদের রুম ছিল দোতলায়। দোতলায় ঢুকে এটা একটা টয়লেট আছে। এইগুলো 3টে বেড আমাদের জন্য দিয়েছিল, টোটাল 4টে বেড আছে, অনেকজন থাকতে পারবে, অ্যাকোমোডেশন ভালোই, পুরো রুমটাই দিয়ে দিয়েছে। আর আমরা সবাই রুকস্যাকগুলো রুমে রেখে দিয়ে লাঞ্চের জন্য এগিয়ে গেলাম। লাঞ্চ সেরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার 4-5টা ঘুরতে একটু বেরোবো। একটা কথা বলে রাখি, ট্রেক যদি দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, আপনারা লাঞ্চ করে কখনোই ভাত ঘুম দেবেন না বা ঘুমোবেন না, বিকেলের দিকে ঘুমোবেন না, তাহলে রাত্রে শরীর খারাপ হতে পারে, জ্বর আসতে পারে। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখার জন্য। তাহলে আমরা সান্দাকফু থেকে আজ 2 কিলোমিটার এগিয়ে থাকলাম। মানে কালকে আমরা ফালুট যাওয়ার জন্য 21 কিলোমিটার নয় 19 কিলোমিটার পথ ট্রেক করলেই আমাদের হয়ে যাবে। কালকে দেখা হচ্ছে খুব ভোর। আমরা ঠিক করেছি ভোর 5টা 6টা, যতটা আর্লি পারি আমরা বেরিয়ে যাব, তার কারণ কালকে ট্রেক ডিস্টেন্স সব থেকে বেশি 19 কিলোমিটার। তাই সেটা খেয়াল রেখে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়ব। তো চলুন আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন উড়াকু।